এতক্ষণে লেডি কমান্ডো শেষ, রেডি কমান্ডো শেষ। ওই ওই হাই হাসান, তোমার অনেকগুলো অপারেশনের সাকসেস দেখেই আমি দৌলতপুর থেকে তোমাকে বদলি করে ঢাকায় এনেছি। আর সেলিম, সারদার ট্রেনিং এ তোমার কৃতিত্বের কথা মনে রেখে আমি প্রথমে তোমাকে একটি গুরুত্বপূর্ণ থানায় পোস্টিং দিয়েছি। অথচ দুজন নারী কমান্ডো সমস্ত শহরে হাঙ্গামা করে বেড়াচ্ছে। কি করছো তোমরা? নাও, আগামী 7 দিনের মধ্যে আমি ওদের দুজনকেই হাজতে দেখতে চাই। নাও গো। বিজলি, দৌলতপুরের ক্যারাতে মাস্টারের মেয়ে বিজলি শহরে এসে লেডি কমান্ডো? চুমকি লেডি কমান্ডো? আমি ভুল দেখছি না তো? আশ্চর্য, এ কি করে সম্ভব? চুমকির মতো মেয়ে লেডি কমান্ডো হতে যাবে কেন? আইনের প্রতি যার এত শ্রদ্ধা, পুলিশ ইন্সপেক্টর সেলিমের জন্য যার এত গর্ব, সে লেডি কমান্ডো? আজ বুঝতে পারছি চুমকি কেন সেদিন ওভাবে চমকে উঠেছিল। আইনের প্রতি এত শ্রদ্ধা নিয়ে একজন আইনের রক্ষককে ভালোবেসে চুমকি আইন ভাঙার পথে পা বাড়ালো কেন? কি এমন ঘটেছে ওর জীবনে যা ওর মতো একজন নারীকে এমন কঠিন কঠোর কমান্ডো বানিয়ে দিতে পারে? এই কথা আমাকে জানতেই হবে, আর সেজন্য আমাকে হতে হবে ওর সবচাইতে কাছের মানুষ। আরে তুমি? হ্যাঁ আমি। ওঠো। কি হয়েছে? চলো আমার সাথে। কোথায়? বিয়ে করতে। বিয়ে? হ্যাঁ বিয়ে, তোমার আমার বিয়ে, আজ, এখনই, এই মুহূর্তে। কি বলছো তুমি? হঠাৎ? কোনো কথা নয়, চলো আমার সাথে। আরে বিজলি, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। না না বিজলি, না, এ তুমি কি করেছো? আমি ভাবতেও পারিনি তুমি এখানে এসে হাজির হবে। আমি ভেবেছিলাম ডাকাতরা আক্রমণ করেছে। পুলিশ চারিদিক থেকে তোমাদের ঘিরে ফেলেছে বিজলি। পালিয়ে যাওয়ার কোনো পথ নেই, আত্মসমর্পণ করো। না, আমি আত্মসমর্পণ করব না। যত বাধাই আসুক, রানাকে আমি এখান থেকে নিয়ে যাবই। বিজলি, খবরদার, কেউ এক পা এগুলো আমি গুলি করব। চারিদিক থেকে অস্ত্র তাক করা আছে। আমি হুকুম দিলেই তোমার সমস্ত শরীর ঝাঁঝরা হয়ে যাবে। যা,
ইন্সপেক্টর, মাকে আমি কথা দিয়ে এসেছি, রানাকে নিয়ে যাবই, সে কথা আমি রাখবই। সাবধান, এদিকে এগুলি গুলি করবো। ইন্সপেক্টর, আপনি দয়া করে থামুন। আমি কথা দিচ্ছি বিজলি আত্মসমর্পণ করবে। না, বিজলি, তুমি গুলি করতে চাইলে গুলি করতে পারো, তবে তোমার প্রথম গুলি লাগবে তোমারই রানার বুকে। না, সরে যাও রানা, সরে যাও। আমি সরব না বিজলি, আমার কথা রাখো। অস্ত্র ফেলে দাও। না, অস্ত্র ফেলে দাও বিজলি, না, ফেলে দাও। না, রানা সরে যাও, সরে যাও। বিজলি, ছাড়ো, ছেড়ে দাও রানা, ছেড়ে দাও আমাকে। না বিজলি না, আমি জানি তুমি কতখানি আমাকে ভালোবাসো। আমি জানি তুমি যা কিছু করছো আমার ভালোবাসার জন্য করছো। আমি তোমাকে সেই ভালোবাসার কসম দিচ্ছি, অস্ত্র ফেলে দাও। এ তুমি কি করলে রানা? এ তুমি কোন কসম দিলে? এই কোন কসম দিয়ে আমার সমস্ত শক্তি কেড়ে নিলে? এ কি করলে রানা? বিজলি, সাবাস বিজলি, ধন্য তোমার প্রেম। আর রানা, তুমি আবারও প্রমাণ করলে তুমি সৎ, সাহসী, নির্দোষ। তোমাকে ধরার জন্যে রানাকে কয়েদের পোশাক পরিয়ে অন্য জেলে সরানোর ফাঁদ পেতেছিলাম আমি। উঠুন হুজুর, আপনার ঘুম ভাঙার অপেক্ষায় থাকতে থাকতে সকালের গাথামালা যে শুকিয়ে যাচ্ছে। এই, এখন কোনো দুষ্টুমি করবে না, আমি গোসল করে এসেছি। তুমি তো আমাকে ফুলের মালা উপহার দিলে, আমিও তোমার জন্য একটা উপহার নিয়ে এসেছি। না না না, আমি এখন কোনো উপহার চাই না। আবার দুষ্টুমি করার খেয়াল চেপেছে না? না, সত্যি এনেছি। ইস, তুমি তো ঘুম থেকে ওঠোনি, কখন আনলে? কাল রাতেই এনে রেখেছি। কি?
তোমার এই সুন্দর দুটি হাতের জন্য এমন দুটো বালা এনেছি যা তুমি স্বপ্নেও ভাবতে পারবে না। সত্যি? কোথায় কোথায় গো? দেখাও না, দেখাও না গো। শুধু দেখাবো না, নিজের হাতে পরিয়েও দেব। পরিয়ে দাও। ছি, কাঁদছো কেন? অপরাধীর হাতে হাত করা পড়াতে পুলিশ ইন্সপেক্টরের চোখে পানি আসতে নেই। পুলিশের পোশাক এখন গায়ে নেই তো, তাই এখন যে আমি তোমার প্রেমিক, তোমার স্বামী। আমি জানতাম একদিন না একদিন পুলিশের হাত করা আমার হাতে উঠবেই, কিন্তু দেখো আমি কি ভাগ্যবতী। সেই হাত করা আমারই স্বামী আমার জীবনের সবচেয়ে সুন্দর রাতের শেষে, আমার সোহাগ রাতের ভোরে আমাকে পরাবে। এ যে আমার কি গর্ব, এ যে আমার কি অহংকার। কিন্তু কেন, কেন চুমকি, কেন? তোমার মতো একজন নারী যার বুক ভরা এত ভালোবাসা, সেই নিষ্ঠুর নির্মম পথে গেল কেন? তোমার মতো একজন নারী আইনের প্রতি যার এত শ্রদ্ধা, যে পুলিশের কাছে চুমু দেয়, সে আইন ভাঙার পথ বেছে নিল কেন? কেন হলো দুর্ধর্ষ লেডি কমান্ডো? কেন চুমকি, কেন? জবাব দাও, কেন? ওসব প্রশ্ন থাক, তুমি তোমার দায়িত্ব পালন করো। পরিয়ে দাও, আমার হাতে হাত করা পরিয়ে দাও। চুমকি, যে হাত দিয়ে তোমাকে হাত করা পড়ালাম, আইনের এই হাত দুটো তো তোমারই অনুপ্রেরণায় তৈরি। এই যদি আমাকে করতে হলো, তাহলে কেন আমাকে পুলিশ অফিসার বানিয়েছিলে? কেন বানিয়েছিলে? তোমাকে পুলিশ অফিসার বানিয়েছি এই জন্যে যাতে আর কোনো চুমকিকে লেডি কমান্ডো হতে না হয়। তোমাকে পুলিশ অফিসার বানিয়েছি এই জন্যে যাতে অন্যায় প্রতিবাদ করতে গিয়ে আর কোনো চুমকির বাবাকে জীবন্ত কবরে যেতে না হয়, আর কোনো চুমকির মাকে বেদনায় অত্যাচারে ভাষা হারিয়ে কথা হারিয়ে নিজের সন্তান থেকে বিচ্ছিন্ন হতে না হয়, আর কোনো চুমকিকে মা বাবা ছোট বোন হারিয়ে অত্যাচারী শয়তানের খুঁজে আইন ভাঙার পথ বেছে নিতে না হয়। এসব তুমি কি বলছো? হ্যাঁ সেলিম, আমাদেরও একটি ছোট্ট সংসার ছিল। মা বাবার ছোট বোন নিয়ে হাসি গান আনন্দে ভরা একটি ঘর ছিল। শয়তানি নিষ্ঠুর অত্যাচারে সেই ঘর ভেঙে তছনছ হয়ে গিয়েছিল। আমারই ছোট বোনের জন্মদিনে ভেঙেছিল একটি সুখের সংসার, আর আজ আমার বিয়ের রাত ভোর হতেই ভাঙল আর একটি ভালোবাসার ঘর। তবু কেউ কোনোদিন বুঝতে পারলো না কেন একটি নারী কন্যা বোন প্রিয়া বধূ মা না হয়ে হয়ে গেল লেডি কমান্ডো। কেন কেন কেন? ভালোবাসায় তুমি অন্ধ হয়ে গেছো। আইনের চেয়ে তোমার স্ত্রী আজ তোমার কাছে বড় হয়ে উঠেছে। না স্যার, আমার দায়িত্ব পালনে
কোনো মায়া মমতা ভালোবাসাকে আমি প্রশ্রয় দেইনি। তাহলে তুমি রিজাইন দিতে চাও কেন? আইনকে রক্ষার যে শপথ তুমি নিয়েছো, সেই শপথ থেকে দূরে সরে যেতে চাও কেন? স্যার, চুমকিকে আমি গ্রেফতার করেছি। আইনের স্বাভাবিক নিয়মে হয়তো তার শাস্তিও হবে, কিন্তু কে খুঁজে বের করবে কেন চুমকির বাবাকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল? কেন চুমকির মা ভাষা হারিয়ে স্মৃতি হারিয়ে নিরুদ্দেশ হয়ে গেছে? কেন চুমকি তার আদরে ছোট বোনকে হারিয়েছে? চুমকিও তো কারো কন্যা, কারো বোন, কারো প্রেমিকা, কারো স্ত্রী, ভবিষ্যতে হয়তো কারো মা হবে। এই বধূমাতা কন্যার জাতি, একটা নারী সমাজে কোন অত্যাচারে তার কমনীয়তা হারিয়ে সে লেডি কমান্ডো হয়ে গেল? এর উত্তর কোনো দিনই কেউ খুঁজে দেখবে না, কারণ এক স্মৃতিভ্রষ্টা মা আর দুই শিশু কন্যা সেদিন আদালতে দরজায় এসে দাঁড়াতে পারেনি। আইনের কাছে সেই ঘটনার কোনো সাক্ষ্য নেই, প্রমাণও নেই। তাই আমি আইনের এই পোশাক খুলে একজন সাধারণ মানুষ হিসেবে তা খুঁজে বের করতে চাই স্যার। ঠিক আছে, তুমি এখন যাও, আমি পরে তোমার সঙ্গে কথা বলবো। ঠিক আছে স্যার। এই হাত দুটো আমার চাই। না, হাত দুটো দিয়ে দে, না, দিয়ে দে বলছি। না, না। যা, ওকে ঘোড়ার পিঠে চড়িয়ে গ্রামে পাঠিয়ে দে। লিডার, খারাপ খবর আছে। কাশুভাই পুলিশের হাতে ধরা পড়েছে। তাকে সরাসরি শহরে নিয়ে গিয়ে একেবারে সেন্টার জেলে পাঠিয়ে দিয়েছে।